বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকলো। তো আজকে আমরা শবে বেরাতের জন্য হালুয়া রান্না করতেছি। এটা হচ্ছে সুজির হালুয়া। তো প্রথমে সুজিটা একটু বাজে নিতে হয়, তারপর মানে চিনি দিয়ে কিমামটা করে নিতে হয়। তো সেটাই আমার আম্মু করে নিচ্ছে। তো সেখানে নারকেল দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। সেটা যদি একটু আটা আটা হয় তাহলে সেটা কিমাম হয়ে গেছে। তো সেটাই করে যাচ্ছে আমার আম্মু। এটা করার পর তারপরে সুজিটা দিয়ে দিবে। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার আম্মু হাত থেকে দেখতেছে সেটা একটু আটা আটা হয়েছে কিনা। হয়ে গেলে তারপরে সুজিটা দিয়ে দিবে। এখন আমার আম্মু সুজিটা দিয়ে দিচ্ছে। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবে, কারণ পাতিলের নিচে লেগে যাবে, সেজন্য নাড়াচাড়া করতেই হবে। তো কারণ এখন একটু পানি আছে, পানিটা শুকাই গেলে তখন সেটা হয়ে গেছে। তখন একটা পাতিলে দিয়ে, একটা মানে বড় পাতিলে দিয়ে ওটা প্লেনভাবে মানে ইয়ে করে চাকু দিয়ে পিস পিস করে কাটে নিতে হবে। কমপ্লিট হয়ে গেছে। এখন আমার আম্মু একটা পাতিলের মধ্যে ডাইলে নেবে। ডাইলে দিয়ে তারপর হাত থেকে একটু থাপায় মানে প্লেন করে দিবে। দেওয়ার পর চাকু থেকে পিস পিস করে কাটাতে হবে। এই হলো সুজির কটকটি। এটা বানানো কমপ্লিট। এটা হচ্ছে বুটের ডালের হালুয়া বানাবো। এটাকে একটু ভেজে নিতে হবে কারণ পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। কমপ্লিট। এই যে আমার একটা বড় পাতিলের মধ্যে রাখছি। তারপর এখন আমার আম্মু কিমাম করে ফেলবে। কিমামটা দিতেছে, এখন দিতেছে ডালটা। এটা এখন আপনারা কি বলেন জানেন, বাট আমরা বলি ডালটা। এটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেবে। এখন এটার মধ্যে দিতেছে নারকেল, পরিমাণ মতো নারকেল দিয়ে দিচ্ছে যতটুকু আমাদের লাগে। বাট আপনাদের যতটুকু লাগে, যদি বানাইতে চান এই ভিডিও দেখে বানাইতে পারেন। বাট আপনাদের যত পরিমাণ লাগে ততটুকু দিতে পারেন। আমাদের পরিমাণ মতো আমরা নিয়ে ফেলছি। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুধ। মানে এখন অল্প করে দুধ দিয়ে পরবর্তীতে মানে শেষে যখন বানানো কমপ্লিট হবে তখন আরও দুধ দেওয়া হবে এটার মধ্যে। এখন সামান্য করে দিচ্ছে। এখন আমাদের কিমামটা হয়ে গেছে মোটামুটি। তারপর আর কিছুক্ষণ রাখতে হবে। তো এখন দিয়ে দিচ্ছে বুটের ডাল। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে, কারণ এটা তো অনেক নাড়াচাড়া করতে হয়, হাতের ব্যথা উঠে যায় এটা নাড়াচাড়া করতে হলে। না করলেও আবার এটা নিচে লাগিয়ে যাবে, পুরা গন্ধ করবে। তো আপনারা এটা বানালে কোনো সময় ওভাবে রেখে দেবেন না, হাতের সাথে নাড়াচাড়া করতে থাকবেন। তো এটার মধ্যে এখন আমার আম্মু দিয়ে দিচ্ছে ঘি, কারণ ঘি দিলে এটার গ্রান নাকি আরও সুন্দর। আমাদের হালুয়া বানানো কমপ্লিট।
তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।